গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। কালকে কোনো রকমের ভিডিও করিনি, দুটো শর্টস বানিয়েছি। শর্টস জানো তো বানাতে আমার শ্যুট করতে আরো বেশি এনার্জি লস হয়। আমার মনে হয় এত রিপিটেড কাটস পড়ে না ছোট টাইমের মধ্যে, তা আমার মনে হয় ওটা বেশি হেকটিক। বাট যেহেতু দুদিন কন্টিনিউয়াসলি বাড়ি ছিলাম, বেরোইনি। লাস্ট আমি বেরিয়েছিলাম, আজকে তো 13 তারিখ, 13ই মে 2025। তো 11 আর 12 তারিখ একেবারেই ঘর থেকে বেরোইনি, পুরোপুরি 48 ঘন্টা আমি বাড়িতে ছিলাম। এটা এক রকমের ইতিহাস। যেহেতু মায়ের নাকটা এখানটা ফেটে গেছিলো, তো তার জন্য বেরোতে হয়েছিল তার আগের দিন। আজকে 13, তো 12, 11, 10 তারিখ বেরিয়েছিলাম। হ্যাঁ, 10 তারিখ নাক ফেটে গেছিলো, তার পরের দুদিন পুরোপুরি বাড়ি। বাবাই, আমি যে কাজটা করেছি সেটা ভেবেই আমার নিজের ওপর গর্ব হচ্ছে। কিন্তু আজকে সকাল সকাল রেডি হচ্ছি, ঘড়িতে বাজে 8:35, বেশি টাইম হয়নি। ওই 9টা নাগাদ বেরোতে পারলেই হয়ে যাবে আমার। তো আজকে যাচ্ছি সাকেত কোট। অনেকদিন বাদে কোর্টে যাচ্ছি, তো মনটা এমনি আমার একটু ফুরফুরে। যেহেতু খুব কম বয়স থেকে আমি রোজ বেরোচ্ছি, চাকরির সূত্রেই বা কাজের সূত্রেই যাই বলবে, তাই জন্য রোজ বেরোতে পারলে আমার মনটা এমনি একটু ফুরফুরে হয়। যদি না বেরোতে পারি তাহলে দুঃখ দুঃখ হয়। তারপরে 2 দিন তো বেরোয়নি। একেতে মায়ের একটু শরীর খারাপ হয়েছে, অ্যাক্সিডেন্ট, তারপরে যা অবস্থা আশেপাশে, তো সেরকম খারাপ লাগেনি। কিন্তু আজকে যে বেরোচ্ছি, মনটা একেবারে এক্সট্রা ফুরফুরে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার আড্ডা মারবো। সব রেডি হয়ে আস্তে আস্তে ঘড়িতে বাজে 9:05, একটু বসবো, তারপরে আবার দৌড়বো সারাদিনের মতো। কিন্তু দৌড়তে আমার ভালোই লাগে। আর এই দেখো, কানে আজকের আমাকে ডুয়েল টোন স্টার্ট করেছি। অনেক পুরনো এটা, প্রি কোভিড টাইম। হ্যাঁ, প্রি কোভিড টাইমের। অনেকদিন বাদে চোখে পড়লো, তাই ভাবলাম এটাই পরে নিই। পুরনো জিনিস চোখে পড়লে ভালো লাগে না? বাবা, শ্বাসকষ্ট হচ্ছে একটু, বাবারে বাবা। আর আজকে তো মঙ্গলবার, তো আমাদের তো পেঁয়াজ রসুন ছাড়া সাত্বিক ভোজন হবে। তো তার জন্য আজকে ব্রেকফাস্টে খেয়ে যাচ্ছি অল্প একটু দই আর ব্রাউন সুগার। আমার কেমন জানি মনে হচ্ছে যে আমি কোনো পরীক্ষা বা যুদ্ধে যাচ্ছি। ছোটবেলায় আমাদের অনেকেই যখন পরীক্ষায় যেতাম, তখন মারা খাইয়ে দিত না দই মিষ্টি, দই, টক দই বাড়িতে যা থাকে আর একটু চিনি। আমাকে তো আমার মা খাইয়ে দিত। আর আমার মা পরীক্ষার সময় আমাকে মাছ খাইয়েই পাঠাতো, বলে মাছ খেয়ে যাওয়া নাকি শুভ। আসলে আমরা বাঙালিরা তো মাছকে খুব শুভ মানি, তো সেখান থেকেই হয়তো এসছে। তো যদিও আমার মিষ্টি দই বা টক দই অল্প একটু চিনি দিয়ে ব্রাউন সুগার দিয়ে খেতে ভালোই লাগে, হোয়াইট সুগার তো একদমই খাই না। জ্যাগারি পাউডার দিয়ে খেলেও হতো, কিন্তু ওটা কোথায় কে জানে আছে, মনে হয় খুঁজতে হবে আমাকে। চলো খেয়ে নি, শরীরও ঠান্ডা রাখবে। এই গরম, যা গরম না। আর যেহেতু মহিষের দুধ দিয়ে পাতা হচ্ছে, দইটা একদম ক্রিমি হচ্ছে, তাই তো? ওই যে উনি কাজ করে এসছেন, সব কাজ করে এখানে বসেছেন। কি খুব ব্যস্ত আপনি? রান্নাঘরের অবস্থা কিরকম? হাফ বেহাল না ফুল বেহাল? হাফ বেহাল। হাফ বেহাল। এখান থেকে দেখে বুঝতে পারছি আসলে মা সবজি সব কাটছে, তার জন্য নোংরাটা বেরিয়ে যাবে। সবার এক একজনের এক একটা জীবনের এজেন্ডা আর ওসিডি। বসে বসে মুন্ডুটাও নাড়াচ্ছে। চলো এটা খেয়ে নিই, তারপর বেরোতে হবে। তো 9টা বেজে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বাবু, বাবরে, একটাই হাত, সেখানে কটা ব্যাগ নেবো, হাত ছিঁড়ে পড়ে যাচ্ছে। দাও দাও দাও, বুঝলি বাবলি, ভালোভাবে থাকবে। হ্যাঁ, কল করবে। কি বলে? ফোন কর। কেন করবে? আর দুপুরে যখন খাবে ভিডিও কল করবে, না তো খাবে না। চলো আরো ঠিক আছে, ঠিক আছে, চলো চলো বেরোই। ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম যাতে রাস্তায় কোনো ট্রাফিক না পাই। আর জানো, ঠিক তাই হলো। একটা রোদ ঝলমলে দিন, আর সেরকম কোনো ট্রাফিকই ছিল না। তাই সময় মতো নিজের গন্তব্যস্থল সাকেত কোর্টে পৌঁছেও গেলাম। আর এই যে আমাদের হিরো সাহাব দাঁড়িয়ে আছেন, লিফটের ওয়েট করছি। একটা ম্যাটার হয়ে গেছে। আর এই যে আমি, দুটো ম্যাটার ছিল, একটা হয়ে গেছে। একটাতে জজ সাহেব হাফ ডে কি লিভ পে, হাফ ডে লিভে তো যাচ্ছি এখন অন্য কোর্টে, যেখানে জজ সাহেব হাফ ডে লিভে আছে ডেট নিতে। আজকে পার্কিং এর কি দশা। এটা এক্সিট, এইদিকেও মুখে গাড়ি আছে, এইদিকেও মুখে গাড়ি আছে। क्यों रंजीत, 2 मिनट और लेट होता तो क्या होता? पीछे करके फिर आगे करके यही करते हैं और क्या। একজন মার্সিডিজ চালান, আমি জানি না কে, সে আমার গাড়ি আগে ঠেলছে। কেন, যেহেতু পার্কিং নেই তার জন্য আমি যেখানে মাঝখানে। अबे लगाने की कोशिश कर रहा है, एग्जिट के रास्ते पे थोड़ी लगाएगा।
नहीं यहाँ डालने की कोशिश करेंगे मेरे को निकलने दे या तो চলো আগে বেরিয়ে যাই তারপরে কথা 3-4 दिन আমি অফিসে আসিনি এই মানুষটা আমাকে দিয়ে কাজ করেই যাচ্ছে और कोई काम है रंजीत मेरा और अभी भी काम है और क्या काम है मैं नहीं करूंगी और काम सिग्नेचर मेरा 2 उंगलियां ही है इससे मैं साइन करती हूँ रंजीत लिखती भी हूँ ये तो काट के अपने पास रख ले বিরক্ত লাগে আমার খালি সাইন আর সাইন মাঝে মাঝে মনে হয় আঙ্গুঠা ছাপলে একটা আঙ্গুল যেত এখন যদি সই করি 2টো আঙ্গুল কেটে ওকে দিয়ে দেবো क्या चाहिए चाहते हो तुम मुझसे আর আজকে কি ট্রাফিক ছিল পার্কিং এর ওখানে বাপরে বাপ যাওয়ার সময় আমি দেখেছি এত ভিড় ছিল মানে যতটা পার্কিং তার ডাবল গাড়ি এসে গেছে কেন কি জানি আর আজকে এমনি তো কোর্টে আমি ওই জায়গাটার ভিডিও করিনি প্রচুর পুলিশ বাহিনী ছিল ইনফ্যাক্ট হিমাচলেরও প্রচুর আর্মড ফোর্সেস ছিল যদিও আর্ম মানে মিলিটারি ফোর্সেস না পুলিশ ফোর্স ছিল মানে মানে প্রচণ্ড হাই অ্যালার্টে যেরকম অবস্থা হয় এরকম আমরা আগেও দেখেছি বাট সেরকম ছিল সাকেত কোর্টে আমি ইচ্ছে করেই ভিডিও করিনি বিকজ এইগুলো তো দেশের সিকিউরিটির প্রশ্ন তো আমার মনে হয় না এগুলো শোকেস করা দরকার সো ন্যাশনাল সিকিউরিটির কথা মাথায় রেখেই আমি এটা করিনি প্রচন্ড পুলিশ ছিল মানে ভারী তৎপরতা ছিল তারপর তো তোমরা দেখলে গাড়ি এক্সিট দিয়ে এন্ট্রি হচ্ছে কি অবস্থা তাও কোনোভাবে বেরিয়ে গেছি এবং রাস্তাতেও ট্রাফিক ছিল তো এখন ঘড়িতে বাজে 12:30 ল্যাপটপ খুলে বসেছি আমার টেবিলে এখন একটাই ড্রাফটিং এর কাজ পেন্ডিং আছে অ্যাজ অন ন আরও এসে যাবে এর মধ্যেই এই যে ভদ্রলোক এই দেখো কি করছে ফাইল খুঁজে খুঁজে বার করছে কোথায় কোথায় আমার সই দরকার 3 दिन আসেনি আমার पूरा सारा जीवन सोई आज की तुम क्या मेरी पूरी जिंदगी का सिग्नेचर आज ले लोगे क्या मैं जिंदा हूँ अभी और आज रोमी का नाम क्या है अंकुर ना है कुछ देख के बता अर्णव कुमार दत्ता है हाँ 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 अर्णव कुमार दत्ता है আমার ওয়েব ডিজাইনিং এর জন্য কিছু পেমেন্টস যাবে তো সেটাই খুঁজছে তো এই অ্যাকচুয়ালি ব্যাংকের কাজই সবচেয়ে ইম্পর্টেন্ট বাড়ি থাকলে এইটাই আটকে যায় আর বাকি কাজ তো বাড়ি থেকেও হয় কিন্তু এই ফাইন্যান্সিয়ালসটা বাড়ি থেকে হয় না কিছুতেই কেননা সমস্ত জিনিস এখানে অফিস আর প্লাস ব্যাংকগুলো তো পাশেই তো এই জন্যে চলো একটু কাজ করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রঞ্জিত আমার সাথে কাজ করছে 2018 থেকে নভেম্বর মাসে এসেছিল ইন্টারভিউ দিতে আর এটা ওর প্রথম চাকরি আসলে প্রথম ঠিক না এর আগেও গুজরাটে কাজ করতো কিন্তু আমাদের ফিল্ডের সাথে না মানে উকিল ফিল্ডের সাথে একেবারেই জড়িত ছিল না ল ফিল্ডের ওর এটাই প্রথম এবং এটাই শেষ চাকরি আমি তো সবসময় বলি তোর এই চাকরি ছেড়ে কোথাও যাওয়া চলবে না রঞ্জিত তুই আমার সাথেই থাকবি আর আমি মরলে 1 টাকা তো তোকেই দিতে হবে এটা শুনে ও যা রেগে যায় আসলে তা না আজকালকার দিনে বিশ্বস্ত মানুষ সত্যিই পাওয়া দায় তার উপরে আমার যে পেশা এই পেশায় বিশ্বস্ত মানুষ পেলে তাকে সত্যিকারের আগলে রাখতে হয় ঠিক যেরকম আমার আর রঞ্জিতের সম্পর্ক রঞ্জিত ছাড়া আমি আর তুষার পুরো চোখে সর্ষে ফুল দেখি ঘড়িতে বাজে প্রায় 1:30 থেকে 1:45 মাঝে এখন আমার ক্ষুধা লাগছে ক্ষুধা খিদে পেয়েছে সকালে তো খালি একটুখানি দই খেয়ে এসেছি তো মা টিফিন প্যাক করে দিয়েছে আজকে তো মঙ্গলবার তো যেহেতু সাত্ত্বিক ভোজন তার জন্যে বাইরে কিছু খাই না বাড়ির খাবারই খাই কারণ জৈন খাবার খুঁজে বার করাটাও একটা টাফ ব্যাপার তো দেখা যাক আমার মা কী কী দিয়েছে পরোটা দিয়েছে এটা তো দেখতেই পাচ্ছি আর কিসের তরকারি দিয়েছে আমি জানি না খুলবো তোমাদের সাথেও শেয়ার করি দেখবো এই পিল এটাও হটস্টারে আছে আর এই দেখো ঘড়িতে বেজে গেছে 1:40 আর এখানে লাঞ্চও খুলে বসে পড়েছি আছে পরোটা আচার এটা কিন্তু সোনাঝুরি হাটের মিক্সড আচার সেইটা নিয়ে এসেছিলাম যে ওখান থেকে একটু একটু করে খাচ্ছি আর এইটা হচ্ছে আজকের তরকারি কি আছে কে জানে ও পটলের তরকারি তাহলে চলো লাঞ্চ করতে করতে এই সিরিজটা দেখা যাক रंजीत अभी कितने टाइम हो रहा है 3:50 शायद और अब जो मैं घर जा रही हूँ तुम कितना खुश हो मुझे कोई खुशी नहीं है क्यों क्योंकि 4 बजे मुझे कहीं जाना है कहाँ सर भेज रहे हैं ओहो सर तुम्हें कितना काम कराते हैं रंजीत खुद आए नहीं पर तुमसे काम कराए जा रहे हैं बताओ बॉस ऑलवेज राइट উফ এই হচ্ছে রঞ্জিতের একেবারে রামবান মন্ত্র এটাই হচ্ছে রঞ্জিতের রামবান মন্ত্র
बॉस इज ऑलवेज राइट। क्यों रंजीत? बॉस इज ऑलवेज राइट। और तुम? কোনো বিবাদেও যায় না, ঠিক আছে? ও মানে এত ইজি রুট বার করেছে। তো হ্যাঁ, আজকে তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু বাড়ি যাব না, মানে বাড়ি যাব, তারপর আমার বন্ধুরা তুষার ও একটা নতুন কিছু ফোন টোন কিনবে। ওনার ফোন, ও একটা ভালো ফোনই ইউজ করে, স্যামসাংয়ের S23 या 24 ইউজ করতে হয় স্যার? S24 ইউজ করে, ওটা ওর চলছে না, এখন নতুন ফোন আপগ্রেড করবে। তো দেখা যাক কি নেয়। আর আমার মাথায় ব্যথা হচ্ছে, গাড়িতে মাইগ্রেনের ওষুধ আছে, খেয়ে নেবো। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই। বাড়ি ফেরার পথে এই আমালতাস গাছগুলো পড়ে, ইংরেজিতে বলে গোল্ডেন শাওয়ার। আগে কখনো যদিও কলকাতায় দেখিনি, দিল্লিতে এসে এর প্রথম দেখা পাই। আর ঝড়ও উঠেছে, যদিও আমাদের এখানে ধুলো ঝড়টাই বেশি ওঠে, কিন্তু আজকে তা ভুল প্রমাণ হলো। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কি যে ভালো লাগছে। আর এই বৃষ্টি ভেজা মাটির গন্ধ, আহা, পিওর ব্লিস। অফিস থেকে যখন বাড়ির দিকে আসি তখন তোমাদের সাথে শেয়ার করলাম যে ধুলো ঝড় উঠেছে। আমি ভেবেছিলাম ধুলো ঝড়েই সীমিত থাকবে, কিন্তু না, আজকে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমি এখন নয়ডায় আছি, তো নয়ডায় তো বৃষ্টি পড়ছেই। রঞ্জিতকে ফোন করলাম, অফিস তো সিআর পার্কে, ওইদিকে তো তুমুল বৃষ্টি হচ্ছে। বাহ, বেশ ভালো ব্যাপারটা, চতুর্দিকে একদম শান্ত হয়ে যাবে। আমার বন্ধুটার আসলে এখানে একটা অফিসে কাজ আছে, তো ওই কাজটাই করতে গেছে। তারপরে বাবু দেখুক কোন ফোন কিনবেন, না আদৌ কিনবেন না। বৃষ্টি হচ্ছে, বলতে পারে না আজকে কিনবো না, চলো বাড়ি যাই, সেটাও হতে পারে। দেখা যাক কি হয়। আজকে যেরমটা তোমাদের বলেছিলাম, আমার বন্ধুটা ফোন কিনবে, তাই চলে এসেছি আমরা মলে। প্রথমে ওর ফোনটা বিক্রি করার চেষ্টা করছে, তাই এসে গেছি আমরা ক্যাশিফাইতে। কিন্তু মন মতো দাম না পাওয়াতে আমার বন্ধুটা বলল ফোনটা রেখেই দেবে। এবার যথারীতি ঢুকে পড়েছি স্যামসাং স্টোরে। আমরা কেউই আইফোন ইউজ করি না, আমি যদিও অ্যাপেলের কোনো প্রোডাক্টই ইউজ করা পছন্দই করি না, আমার তো ভীষণ কমপ্লিকেটেড লাগে, তাই আমি অ্যান্ড্রয়েডেই খুব খুশি। আর এই যে গ্যালাক্সির AI লেটেস্ট ডিজাইনস S25, 25 প্লাস আর 25 আলট্রা, এই তিনটেই এখন মার্কেটের প্রিমিয়াম ফোনস অ্যান্ড্রয়েডে। আর আমার বন্ধুটা নিল S25। এখন যাব বাড়ির দিকে। বাড়ি এসে গেছি, বৃষ্টি তো ভালোই হয়েছে, এখন আবার বন্ধ হয়ে গেছে। যখন বাড়ি আসছিলাম তখন সব বন্ধ হয়ে গেছে। ফোন কিনে তারপর আবার এয়ারটেলের দোকানে গেছিল, কি ছাতা মাথা করেছে আমি জানি না, ভাল লাগছিল না। আমি গাড়িতেই বসেছিলাম, আর আমার ফোন এদিকে সুইচ অফ হয়ে গেছে। কটা বাজে? 8টা বাজে। আর এই দেখো আমাদের বাড়ির বিশেষ মানুষটিকে, পা ব্যথা করছে? হ্যাঁ, কতটা ব্যথা করছে পায়ে? একটুখানি না, আসল কথা তা না। ইনি রেস্ট নেন না, ইনি ভাবেন এনার বয়স 30, ইনি দৌড়াতে থাকেন। ঘূর্ণিঝড়, এর নাম আজকে থেকে ঘূর্ণিঝড়। এদিকে যাবে, ওইদিকে যাবে, ওইদিকে ধুলো ঢুকে যাচ্ছে, ওইদিকে জানলা খোলা যাবে না, এখানে একটুখানি ধুলো ঢুকে যাবে, এটাকে মুছতে হবে। এই গাছের পরিচর্যা, মাটি আসা যাবে না। ওরে বাবা রে বাবা, তো হবে না, পাবে তা হবে তো। আমার আবার আসার সময় আমার বন্ধুরার সাথে ঝগড়া হয়েছে, ও আমাদের কমন হতেই থাকে। মনে হচ্ছিল মাথাটাই মেরে ফাটিয়ে দিই। জেনারেল এটা আমার মনে হয়, এত বিরক্ত লাগে না মাঝে মাঝে, এমন এমন উদ্বাস, মানে অদ্ভুত অবান্তর কথা বলে মানুষে, তখন মাথাটা আরো গরম হয়। কিন্তু আমার মুডটা এখন ঠিক হয়ে গেল। মা একটা চালাকি করলো, এখানে একটা প্লেট ঢাকা ছিল, ঠিক আছে, আমি তো খুলে দেখিনি, কি দেখতেই দেখলাম এই দেখো তো জিলিপি, আর এখানে বলে জলেবি। জলেবি বাই, আমরা বাংলায় তো বলি জিলিপি। আমার জিলিপি খেতে খুব ভালো লাগে, আর বেশি আরো ভালো লাগে তার কারণ এটাতে তো দুধ পড়ে না, কিন্তু মিষ্টি, আমি খেতে পারি। দারুণ দারুণ। আমাদের বাড়ির পাশেই একটা অনলাইন কার্ট আর কি, মানে রাস্তায় যে ঠেলা কার্টগুলো হয় ওখানে বেচে এই জিলিপিগুলো, আর বড় বড় সিঙ্গারা, মানে সামোসা। তো সিঙ্গারা তো ভাই আজকে আনিনি, জিলিপি এনেছে দেখলাম, আর এনেছে এরকম আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইস। সাইজগুলো দেখো। আলু খাওয়া একদমই ভালো না, কিন্তু মঙ্গলবার দিন আলু ছাড়া আর কোনো গতি নেই, তাই তো। এই দেখো এনাকে, ইনি হাঁটু নিয়ে পারছে না, যাচ্ছে ওদিকে ঠিক করবে। কি ঠিক করছে? ব্যাগ থেকে। আমি যেন করতে পারি না, আমি 5 মিনিট বসেই বার করে দেবো সব, না হচ্ছে না, এক্ষুনি করতে হবে, এক্ষুনি। আমার আসলে খুব খিদে পেয়েছে,
সেই যে লাঞ্চ করেছি, তারপর আর কিছু খাইনি তো চলো খেয়ে নি। বন্ধুরা, আমি যে একটু আগে বললাম আমার মায়ের পায়ে কেন ব্যথা হবে না, এই দেখো সব বাসন এখানে উল্টে ধুচ্ছে, শুধু সেটাতেই মন ভরেনি। এটা হচ্ছে আমাদের ইউটিলিটি ব্যালকনি, এখানে মনে হয় কিছু একটা ছিল, এখানে এখন জল ঢালছে। ও বাবা, ধুয়ে ধুয়ে আবার এখানে রাখছে। ও মা, মা তুমি কত কাজ করো মা দিনে? কোনো কাজ করো না তো কি করছো এটা? এই যে কড়াই দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ আমার ভাই বানিয়েছে। এখানে হচ্ছে ভাত রাতের জন্যে, আর এই দিকে আমার ভাই সুজির হালুয়া বানিয়েছে। বেসিক্যালি এটা কাঢ়া প্রসাদের মতো বানিয়েছে। গুরুদ্বারায় যে পাওয়া যায় কাঢ়া প্রসাদ, গুরুদ্বারায় অবশ্য একটু আটা দেয়, আমার ভাই আটা দেয়নি। অসাধারণ খেতে হয়েছে গো। এখানে মুখটা একটু অন্ধকার লাগবে, তার কারণ বাইরের ঘরে আর আলো জ্বালাইনি। আমি আমার বডিটাকে এবার বিছানায় ফ্ল্যাট করে ফেলতে যাচ্ছি, কোমরটায় বেশ ব্যথাই করছে। সারা দিন এত দৌড়ঝাঁপ হয়, ওরে বাবা রে। ডিনারের ডাক পড়ে গেছে, আজকে সবই তাড়াতাড়ি, যেহেতু বাড়ি এসে গেছি তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি করে খেয়ে বিছানায় গেলে সেকেন্ড রাউন্ড অফ আড্ডা শুরু হবে। এই যে ক্যামেরায় নিতে যাচ্ছি, ক্যামেরার মানুষ নেই। কি গো, ভালো আছেন মামনি? এই দেখো মুখটা পাল্টে গেল। আমার দিদা মানে বড় বুড়ি মাকে এভাবে ডাকতো, তাই না মা? এই জন্য মার এটা ডাকলে মা একদম পছন্দ করে না। আর এইটা দেখি আমি মাকে সারাক্ষণ খচাই, মুখটা কিরম অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো ডিনারে কি আছে তোমাদের সাথে একবার শেয়ার করি। আছে সাদা ভাত, আউ ভাজা, ছোটবেলায় বলতাম আলু ভাজাকে আউ ভাজা। আর এইটা খুবই অপছন্দের আমার, ঢেঁড়স ভাজা, আমার ভাইয়ের পছন্দের। লেবু, লঙ্কা, একটু পিঙ্ক সল্ট নেবই। এটা হচ্ছে মুগ ডাল, আহা মুগ ডাল। আর এই যে ভেজদের একদম পেটেন্ট ডিশ, নিরামিষ তরকারি। এই সবটা আমার। ভাত আমি যতই কম খাই, তরকারি আমি খেতে বড়ই ভালোবাসি। কি তাই তো মা? তরকারি খাওয়া হেলদি ভালো, ভাত কি ভালো না, কার্বোহাইড্রেট তো। তো চলো খেয়ে নেই ডিনার। খেয়ে দে বিছানায় আস্তে আস্তে প্রায় 11টা, তাও কাজ শেষ হয়নি। আমার মা একটা দারুণ কথা বলে, মরলে গিয়ে কাজ শেষ হবে। সত্যিই তাই, যতক্ষণ বেঁচে আছি একটা না একটা কাজ হাতে লেগেই থাকবে। এখনো ব্রাশ করা বাকি আছে, মুখে ক্রিম লাগানো বাকি আছে, তার উপরে কোমরে ব্যথা করেই যাচ্ছে, টিপ 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 ব্যথা করছে। বাবারে, জানি না কেন আজকে গাড়ি চালানোটা একটু বেশিই হয়ে গেছে। অন অ্যান অ্যাভারেজ আমি দিনে 70 থেকে 80 কিলোমিটার পার ডে ডেইলি গাড়ি চালাই, আজকে একটু বেশিই হয়ে গেছে। আর যেদিনকে আমার হেকটিক থাকে সেদিনকে 200 কিলোমিটারও হয়ে যায়। মানে আমার বাড়ি থেকে 30,000 বা রোহিণী কোর্ট, ওখান থেকে পাটিয়ালা হাউস কোর্ট, সেখান থেকে সাকেত, তারপরে অফিস, তারপরে বাড়ি। আর যদি ক্লায়েন্ট মিটিং থাকে তাহলে তো বল্লে বল্লে জীবন। তো আজকে অত তো হয়নি, কিন্তু 80 থেকে 90 হয়েছে। কেন এদিক মল টল গেছি, তারপরে আবার এয়ারটেল স্টোরেও গেছিলাম, হয়েছে অনেকক্ষণই গাড়ি চালাতে হয়েছে। তো আর বৃষ্টি তো, তাই জন্য একটু চেপে চালাতে হয়, নাহলে স্কিড করার একটা প্রবণতা থাকে, তার জন্যও হতে পারে ব্যথা, বা এমনিও হতে পারে। ভাই কোনো ইয়ে নেই যে কেন হচ্ছে, অত আইডেন্টিফাই করতে পারছি না এখন। তো এই হচ্ছে বক্তব্য। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন ভিডিওতে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।